আসেন আগে ভিডিও দেখে নেই। রাজধানীর বায়তুল এলাকায় মার্চ ফর খিলাফত কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করলে নিষিদ্ধ সংবিধান কিন্তু ঘটনা কি হলো? মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এগিয়ে যাচ্ছিল। পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ টিয়ারশেল, গ্যাস আর সাউন্ড গ্রেনেড ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরীরের কর্মীরা। এরপর আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা করে, কিন্তু ধর্মকে ভিত্তি করে যে রাজনীতি নারীকে ছোট করে, নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে এবং নারীকে অসম্মান করে এবং অবমাননা করে, এই রাজনীতির স্থান এই বাংলাদেশে হবে না। এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু আজকে এই হিজবুত তাহরীরের মিছিলের সাথে শামিল হয়েছে। কোন বিদেশি প্রেসক্রিপশনে যদি বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়, তাহলে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এর দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। দেশকে অস্থিতিশীল করে তোলার যে চেষ্টা, ধর্মকে ভিত্তি করে যে রাজনীতি নারীকে ছোট করে, নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে এবং নারীকে অসম্মান করে এবং অবমাননা করে, এই রাজনীতির স্থান এই বাংলাদেশে হবে না। এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু আজকে এই হিজবুত তাহরীরের মিছিলের সাথে শামিল হয়েছে। কোন বিদেশি প্রেসক্রিপশনে যদি বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়, তাহলে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এর দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। এই কার্যক্রম ঠেকাতে রাষ্ট্রীয় বাহিনীগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করা হয় বক্তৃতায়। হিজবুত তাহরীরের সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীরাও আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে। উগ্রবাদী সন্ত্রাসীদের ঠিকানা যেন এই বাংলায় না হয়, সেজন্য প্রশাসন এবং সরকারের আরও শক্ত অবস্থান দাবি করেছেন তারা। ধর্মকে ভিত্তি করে যে রাজনীতি নারীকে ছোট করে, নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে এবং নারীকে অসম্মান করে এবং অবমাননা করে, এই রাজনীতির স্থান এই বাংলাদেশে হবে না। এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু আজকে এই হিজবুত তাহরীরের মিছিলের সাথে শামিল হয়েছে। কোন বিদেশি প্রেসক্রিপশনে যদি বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়, তাহলে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এর দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।